এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল মিডিয়ার ভাই বোনেদের যুব কংগ্রেসের পক্ষ থেকে সদস্য স্বাগত। আজকের মূলত যে বিষয়টি আমরা আপনাদের সামনে এসেছি এবং রাজ্যবাসীকে যে বিষয় আমরা অবগত করার জন্য আজকে সকলে মিলিয়ে আমরা এই সম্মেলন আপনাদেরকে ডেকেছি, তার মেইন উদ্দেশ্য হচ্ছে ইলেকটোরাল বন্ড। আমরা জানি ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক তথ্য বেরাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি যে মানুষের সামনে একটা ভদ্র মুখোশ পরে মানুষকে বিভ্রান্ত করছে, তার জলজ্যান্ত উদাহরণ এই ইলেকটোরাল বন্ড। 2017-18 ইউনিয়ন বাজেটে ফাইন্যান্স বিলে এই ইলেকটোরাল বন্ডকে ইন্ট্রোডিউস করে ভারতীয় জনতা পার্টির তৎক্ষণাৎ ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলিজি। কি এই ইলেকটোরাল বন্ড? ইলেকটোরাল বন্ড হচ্ছে একটা পেপার ইনস্ট্রুমেন্ট, যা দ্বারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন মানুষ এবং কোম্পানি একটা ইনস্ট্রুমেন্টাল পেজ এসবিআই থেকে পারচেজ করতে পারে এবং অ্যাজ ডোনেশন পার্টিকে দিতে পারে। এর মধ্যে যে তথ্য বেরিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ড ইন্ট্রোডিউস করার পরে এখন পর্যন্ত 6,061 কোটি টাকা আদায় করেছে। একটা সমীক্ষায় এপ্রিল 2019 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 22,217 জন এই ইলেকটোরাল বন্ড পারচেজ করেছে এবং টোটাল যে ডোনেটার বা কোম্পানি 1260টা ডোনেশন, 1260টা ডোনেটার এবং কোম্পানি এই ইলেকটোরাল বন্ডগুলোকে পারচেজ করেছে। আর যে টোটাল অ্যামাউন্টটা এই অ্যামাউন্টে ইলেকটোরাল বন্ড দিয়ে ডোনেশন দেওয়া হয়েছিল সেটা হয়েছে গিয়ে 12,770 কোটি টাকা অ্যাজ ইলেকটোরাল বন্ড বিভিন্ন দলকে ডোনেট করা হয়েছে। এবং তার মধ্যে টপ যারা সবচেয়ে বেশি ডোনেশন দিয়েছে সেগুলো হচ্ছে 20টা কোম্পানি মিলে টোটাল 6,000 কোটি টাকা ডোনেশন দিয়েছে। এখন কথা হয়েছে 2017-তে যখন এই স্কিম অরুণ জেটলিজির দ্বারা ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ড ইন্ট্রোডিউস করেছিল, তার 6 মাসের মধ্যে রাহুল গান্ধীজি বলেছিল যে এই ইলেকটোরাল বন্ডের দ্বারা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কোম্পানিকে ব্ল্যাকমেল করে, প্রেশার ক্রিয়েট করে তাদের থেকে ডোনেশনের নামে টাকা আদায় করছে। এবং আমরা দেখেছি যে এই যে ডোনেশনগুলোকে আমরা কেন করছি, যেটা এক্সটর্শন হিসাবে নামা হয়েছে, তার কারণ হয়েছে যে কিছু তথ্য যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এসেছে তা আমি আপনাকে জানানোর চেষ্টা অবগত করছি। ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস করে একটা কোম্পানি আছে যে এখন পর্যন্ত 13,000 কোটি টাকা ডোনেট করেছে। এই ফিউচার গেমিং এর মালিক হয়েছে লটারি কিং মার্টিন স্যান্টিগো ইন্ডিয়া। মেগা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে 960 কোটি টাকা। ওরা রেলওয়ে টানেলস, বুলেট ট্রেন, ইন্ডিয়ার প্রথম বুলেট ট্রেন বানানোর কন্ট্রাক্ট কিন্তু ওদের কাছে। মেগা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে 960 কোটি টাকার উপরে। কুইক সাপ্লাই চেইন আম্বানি, রিলায়েন্স আম্বানির একটা মাদার কোম্পানি, যে দিয়েছে 410 কোটি টাকা। বেদান্ত গ্রুপ দিয়েছে 400 কোটি টাকা। লেভান্টাস গ্রুপ দিয়েছে 617 কোটি টাকা। ভারতী গ্রুপ দিয়েছে 224 কোটি টাকা। এখন সবচেয়ে উল্লেখিত ঘটনা যেটা আমরা এখন তো নিউজ এবং নানান রিপোর্টের দ্বারা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এই ফিউচার গেমিং লটারি কিং যে সবচেয়ে বেশি টাকা ডোনেট করেছে 1300 কোটি টাকা, সেই কোম্পানিকে সিবিআই এবং ইডি 2022-এ অবৈধ কাজের জন্য তার কোম্পানিতে রেড করে এবং যখন তার কোম্পানিতে রেড করে তার অনেক অ্যাসেটকে কনফিসকেট করেছে এবং তার অনেক অ্যাসেটকে অবৈধ বলে সিল করে দেওয়া হয়েছে।
সেই কোম্পানি ফিউচার গেমিং লটারি কিং সেই কোম্পানি 5 দিন পরে 100 কোটি টাকার গোল্ড বন্ড কিনেছিল, ইলেকট্রাল বন্ড, এবং তা বিজেপি দিয়ে দিয়েছে। আপনারা ভাবতে পারছেন যে 5 দিন আগে তাদের কাছে ইডি আছে, ইডি তাদের কিছু অ্যাসেটকে কনফিসকেট করে এবং 5 দিন পরে ভারতীয় জনতা পার্টির খাতায় এবং ফান্ডে ওরা 100 কোটি টাকা গোল্ড বন্ড ডোনেট করে। এবং আপনি এখনো দেখবেন যে সেই কোম্পানি এখনো চলছে, ইন্ডিয়ার টার্গেটে কোনো তদন্ত করেনি। সেম ভাবে কেভেন্টার্স যখন তাদের খাবারে অবৈধভাবে তারা একটা ফুড মেকিং কোম্পানি, সেই কোম্পানিকে যখন ইডি রেড করেছিল, সেই ইডি রেড করার পরে 350 কোটি টাকা বিজেপিকে কেভেন্টার্স দিয়েছে। সবচেয়ে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা, করোনা ভ্যাকসিন মেকিং কোম্পানি সিরাম ইনস্টিটিউট, করোনা ভ্যাকসিন আমাদের যে ভারতবর্ষের যে কোম্পানি বানিয়েছিল সিরাম ইনস্টিটিউট, যে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রধান নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষকে বলেছিল যে কোভিড ভ্যাকসিনকে আপনারা ইউজ করতে পারবেন। সেই কোভিড ভ্যাকসিন মেকিং কোম্পানি সিরাম ইনস্টিটিউট 2021-2022-এ 45 কোটি টাকা বিজেপিকে দেয়। 2022-2023-এ 50 কোটি 25 লাখ টাকা সেই কোম্পানি বিজেপির খাতায় বন্ড হিসাবে দেবে। এই কোম্পানিটা আদান পুনেওয়ালা কোম্পানি সিরাম ইনস্টিটিউট টাকাটা ট্রান্সফার করেছে প্রোডাক্ট ইলেকট্রনিক ট্রাস্টের আন্ডারে, একটা আলাদা কোম্পানি বানিয়ে সেটা বিজেপির খাতে তারা তুলে দিয়েছে। হায়দ্রাবাদের মেডিসিন মেকিং কোম্পানি, আরেকটা তথ্য বলে দিয়েছে, হায়দ্রাবাদের মেডিসিন মেকিং কোম্পানি, যে কোম্পানিকে ইডি বন্ধ করে দিয়েছিল এবং তারা অ্যারেস্ট হওয়ার কাতারে ছিল অবৈধ ওষুধ বানানোর জন্য, 4 দিন পরে 25 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে এবং আজ পর্যন্ত সেই কোম্পানিটা অপারেশনাল, একটা মানুষও অ্যারেস্ট হয়নি এবং সেই তথ্যটাকেও মানুষের সামনে ভারতীয় জনতা পার্টি নিয়ে আসেনি। এই যে কতগুলো তথ্য আমি দিয়েছি, এগুলো আমার মনে বানানো তথ্য নয়, আপনারা গুগলে গিয়ে চেক করবেন, এই তথ্যগুলো সব সামনে। এই তথ্যগুলো আপনাদের সামনে আনার মেইন কারণ হয়েছে আপনাদের বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি হয়েছে একটা মুখোশ, যে সামনে আপনাদের সামনে এসে তো রাম করছে, কিন্তু আপনাদের পেছনে মানুষকে গলা টিপে পয়সা আদায় করার রেকর্ড পার করে দিয়েছে। আপনারা ভাবুন যে এই ইলেকট্রাল বন্ডে 48% টাকা যে ইলেকট্রাল বন্ডের দ্বারা বন্ধন হয়েছিল সেটা বিজেপির পার্টি ফান্ডে গেছে। তো ওরা যে বড় বড় কথা বলে এবং বড় বড় গ্যারান্টি দেয়, আমার প্রশ্ন রাজ্যবাসীকে একটাই, যে আজ পর্যন্ত কোন গ্যারান্টিটা ভারতীয় জনতা পার্টি পুরো করতে পেরেছে? তো তারা গ্যারান্টি দিয়েছিল যে 50,000 চাকরি দেবে, সেই গ্যারান্টিও তারা করতে পারবে। তারা বলেছিল বাইরে থেকে ভারতের যে কালো বাজারে কালো টাকা, সেই কালো টাকা এনে আমাদের প্রত্যেকজনের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে। 15 লাখ তো ছাড়ুন, 15 টাকা পর্যন্ত তারা দিতে পারে। তো আমি রাজ্যবাসীকে এই ইলেকট্রাল বন্ড নিয়ে এই জন্য অবগত করাতে চাই, কারণ বিজেপির যে ফাইন্যান্স মিনিস্টার এখন শ্রী নির্মলা সীতারামনজি, ওনার যে হাজব্যান্ড, ওনার যে স্বামী, ওনার নাম হচ্ছে পারাকাল প্রভাকর, যিনি আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ইকোনমিস্ট, আমি বলবো ভারতবর্ষের একজন ভালো ইকোনমিস্ট, এবং ওনার যে স্ত্রী উনি হচ্ছে ভারতের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজির হাজব্যান্ড ওপেন করেছে যে এই ইলেকট্রাল বন্ডটা, ভারতীয় জনতা পার্টির এই ইলেকট্রাল বন্ড খালি দেশের না, পুরো বিশ্বে আজ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় স্ক্যাম, সবচেয়ে বড় ঠকবাজ। এই বিশ্বেতে এত বড় ঠগি আজ পর্যন্ত কখনো হয়নি, এবং তার খেসারত ভারতীয় জনতা পার্টি মোদী সরকারকে দিয়ে যেতে হবে। কারণ 30 তারিখের মধ্যে এই ইলেকট্রাল বন্ডের মধ্যে একটা সিক্রেট নাম্বার থাকে, যে সিক্রেট নাম্বারটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে কে এই বন্ডগুলো কিনেছে এবং কাকে এই বন্ডগুলো দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অনেকবার বলা সত্ত্বেও এসবিআই এই বন্ডগুলোর যে নাম্বার এবং পুরো ডিটেলস দিতে সক্ষম না, ওরা দিতে চাচ্ছে না। কিন্তু লাস্ট হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে পুরো তথ্য যাতে তাদেরকে দেওয়া হয়। এবং আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এইসব তথ্য আপনারা তুলে ধরবেন, কারণ মানুষের জানা উচিত যে তাদের টাকা
তাদের তাদের জন্য রাশিত যে টাকাগুলো সেগুলো কোথায় যাচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি যে সবসময় বলে যে তারা মানুষের জন্য কাজ করে, তারা নিজেই যে এই দেশের থেকে কোটি কোটি টাকা মানুষের গলার চিপ দিয়ে ইডি এবং সিবিআই কে ব্যবহার করে যে টাকা তারা নিজেদের পার্টি এবং নিজেদের অ্যাকাউন্টে বাড়ানোর জন্য যে তারা এই নোংরা খেলা খেলছে, তার প্রতিবাদে আজকে কংগ্রেস যুব কংগ্রেস আজকে আবাদ হচ্ছে, এবং আমরা কিছুদিনের মধ্যেই সিবিআই কে ঘেরাও করবো। আমাদের আগরতলা সিবিআই আমরা ঘেরাও করবো এবং আমরা প্রশ্ন করতে চাই যে কার স্বার্থে যে কোম্পানিগুলোকে রেড করা হয়েছে, সেই কোম্পানিগুলো যখন বন্ড কেউ 100 কোটি, কেউ 50 কোটি, কেউ 70 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টির পার্টি ফান্ডে দিয়েছে, তারপরে কেন সেই রেডের আর কোনো জবাব হয়নি? সেই রেডটাকে কমপ্লিট না করে ফাইল বন্ধ করে কেন দেওয়া হলো? কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাকে পুরো পেপার দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আপনি বলেছেন 48% বিজেপির কাছে গেছে, বাকি 52%। দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি, সরি, কংগ্রেসের শেয়ার কত আছে? ফার্স্ট পজিশনে আছে ভারতীয় জনতা পার্টি, তারপরে আছে তৃণমূল কংগ্রেস, থার্ড হচ্ছে যে কংগ্রেস। ঠিক আছে, এই বন্ডগুলো অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যাজ ডোনেশন। ঠিক আছে, আমার আপনাকে ডেকে মানুষকে এটা বোঝানোর জন্য রাখা যে এটা ডোনেশন হিসাবে অন্য পার্টিও ডোনেশন পেয়েছে। আমি বলছি অন্য পার্টি ডোনেশন পায়নি, কিন্তু তথ্য বলছে যে ভারতীয় জনতা পার্টির কাছে যে 40%-এর উপরে যে বন্ডগুলো গেছে, তার থেকে যে কোম্পানিগুলো তাদেরকে বন্ডগুলো গিফট করেছে, সেই কোম্পানিগুলোর উপরে আপনি দেখবেন বন্ড আবার 5 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে ইডি রেড করেছে। আমাদের বলার কথা হয়েছে যে ডোনেশনটাকে ওরা অ্যাজ একটা স্ক্যাম, একটা প্রেশার, একটা এক্সটর্শন হিসাবে ওরা ইউজ করেছে, যেখানে ওরা প্রথমে কোম্পানিগুলোকে রেড করতো, প্রথমে কোম্পানিগুলোর বিরুদ্ধে ইডি রেড করাতো, এবং তারপরে সেটেলমেন্টে অ্যাকাউন্টে টাকা বললে দেখবেন পরে আবার সব ঠিক হয়ে যায়। আমরা তথ্য দিয়ে বলছি যে কিছু হায়দ্রাবাদের কোম্পানি আছে, মেডিসিন মেকিং কোম্পানি, যেগুলোকে অবৈধ মেডিসিন বানানোর জন্য ইডি বন্ধ করে দিয়েছিল, এবং তারপরে সেই কোম্পানিগুলো ভারতীয় জনতা পার্টির অ্যাকাউন্টে ইলেকট্রাল বন্ড যেদিন সাবমিট করলো সেদিন থেকে আবার বৈধ হয়ে গেল, তাও কেউ অ্যারেস্ট হয়নি। এগুলো আমি বলছি না, এগুলো টাইমস অফ ইন্ডিয়া, আপনি অন্য কোনো আমি আপনার কোনো তথ্য দিয়ে বলবো, টাইমস অফ ইন্ডিয়া আছে, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যেই বা ইসিআর থেকে যেই তথ্যগুলো আমরা পেয়েছি, আমরা এই তথ্যের বিনিময়ে আপনাকে এই ঘটনাগুলো বললাম যে এই ইলেকটোরাল বন্ডটা টোটালি একটা এক্সটর্শন হিসাবে ভারতীয় জনতা পার্টি ইউজ করেছে। আমরা ইনফরমেশনের জন্য বলছি, ফিউচার গেমিং এর শেয়ারিং সবচেয়ে বেশি কিন্তু গেমসের কাছে গেছে টুডে ফর ইউ জাস্ট নলেজ। হ্যাঁ, হতে পারে টুডে গেছে, তো বিজেপি তো নিয়েছে। আমি তো বারবার বলছি যে বিজেপির কাছে যত পোশাক কুকুর আছে, একটা নাম সিবিআই, একটা ইন্ডিয়া, একটা ইডি, দুজনকে পাঠায় এবং আমাদের মেরুদণ্ড ভাঙার জন্য এই ষড়যন্ত্র। তাই আমি আপনাদেরকে বলছি যে মানুষকে অবগত করুন যে ভারতীয় জনতা পার্টি এই সভ্য মুখোশের পেছনে যে তাদের অসভ্য মুখোশে তা আপনারা তুলে ধরুন। দেখুন, আমরা আজকে জানিয়েছি আমরা আন্দোলন করবো সিবিআই এর কাছে, যে এই যে কিছু তথ্য আমরা পেয়েছি যেখানে সিবিআই এবং ইডি যুক্তভাবে রেড করেছিল কোম্পানিগুলোতে, এবং কোম্পানিকে রেড করার 5 দিন পরেই আমরা দেখেছি যে এটার পর বিজেপিকে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে সেই কোম্পানিগুলো কোনো অ্যারেস্ট নেই, কোনো কিছু নেই, তার বিরুদ্ধে আমরা সিবিআই এর কাছে প্রতিবাদ জানাই। আমি বলে দেবো, সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে।